গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলটি জানায়, জাতীয় নির্বাচনের সাথে গণভোট করলে জগা খিচুড়ি অবস্থার তৈরি হবে। আর ঐকমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলো নিয়ে শিগগিরই আদেশ জারির দাবি জানিয়েছেন তিনি। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্টে বিস্তারিত। সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন। দলটি বলছে, কমিশন যা বলেছে তাকে তারা সাধুবাদ জানায়। দলটির একজন নায়েবে আমির বলেন, গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চায় জামায়াত। জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই, গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। একটা রাষ্ট্র পরিচালনার জাতীয় নির্বাচন, আরেকটা হচ্ছে একটা সাধারণ রিফর্মস তো সবসময় হতে পারে না। তো দুইটাকে একসাথ করে দিয়ে এক ধরনের জগা খিচুড়ি তৈরি করাটা আগামী নির্বাচনের স্বচ্ছতার প্রশ্নটাকে কিন্তু সামনে নিয়ে আসে। গণভোট নিয়ে সময় ক্ষেপণের মধ্যে শুভঙ্করের ফাঁকি রয়েছে মন্তব্য করে দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ নিয়ে আদেশ জারির দাবি জানান তিনি। একটা শুভঙ্করের ফাঁকি আমি এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে নির্বাচন ফেব্রুয়ারির মাঝে আমরা চাচ্ছি আমরা সকলে মিলে। তাহলে সামনে আমাদেরকে দুইটা নির্বাচন করতে হবে, একটা গণভোটের নির্বাচন, একটা জাতীয় নির্বাচন। তো দুটা নির্বাচনের জন্য সময় দরকার, প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ। এখন আপনি এটা মানি না, গভর্নমেন্ট আবার কিভাবে হঠাৎ করে থমকে চুপ হয়ে আছে সেটাও কেন আমরা জানি না। তাহলে সময় ক্ষেপণ হচ্ছে। অত্যন্ত জোরালো আবেদন, নিবেদন, দাবি পেশ করতে চাই যে আপনি আর কোনো সময় ক্ষেপণ না করে জুলাই সনদের উপরে যে এনসিসি যে আপনাদের কাছে যে জমা দিয়েছে যে প্রস্তাব, সেটার ভিত্তিতে ওরা যেটা বলেছেন একটি আদেশ জারি করা, অনতিবিলম্বে আপনি আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ 8 দল। হায়ের পক্ষে দেশের জনগণ রায় দিবে, যারা নায়ের দিবে, যাবে, কথা বলবে, জুলাইয়ের চেতনার পরিপন্থী এই কাজের কারণে জনগণের কাছে তারা বিকৃত শক্তি হিসেবে গণ্য হবে। দাবি আদায় না হলে 3 নভেম্বর বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারিও দেন নেতারা। একই দিন নির্বাচন হলে শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা।